নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যাচাই তা করা যাবে না কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি। কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে না। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা নাই। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করব? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ করেও থাকেন, না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন। নিজে পণ্ডিতি করতে যাবেন না, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন? এই কাজ করতে চান না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হিসনুল মুসলিম বইটা কিনবেন, ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ, আমি এই কাজটা করতে চাচ্ছি, যদি কাজটা আমার জন্য ভালো হয়, আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায় দাও। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে। স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। আর স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। এখন যে জায়গায় আসছিলাম, এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসবো, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি। না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন, তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, কারণ আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন। এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা? তো ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো। পশ্চিমাদের এই মদতপুষ্ট এই সো কল ভালোবাসা দিবসের এই শোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাব না ইনশাআল্লাহ? এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে, প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে গেলে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েরা কিন্তু কারো মা, ওরা দেখবেন কারো বোন, কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন। তারাও কিন্তু মানুষ, তারাও মানুষ, হয়তো অন্ধকার জগৎ হারিয়ে গেছে, দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি,
একটা মেয়েও এই হারাম পরে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নাই। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জিনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন, বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করা। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ? জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নাম্বার। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন করা। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, জিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি,
একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শ এখন। সবকিছু, এভরিথিং এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোড উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হবে। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। আর কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয়, এখন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন। বসে ইস্তেঞ্জা করতে হয় না? বসে ইস্তেঞ্জা না, এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে, ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করেন। 3টা বললাম। 4 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজগার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহ জিকির করবে, তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল? তাওহীদ। 2 নাম্বার নবীর সুন্নাত। 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার, স্পেশালি 5 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। বলে সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাঁধা থাকে শয়তান, শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন। সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কিরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2। ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। এই হাদিস জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ।
আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, জি বলছে 7 নাম্বারটা হচ্ছে, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আমাদের পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে। আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট। শোনেন, 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাব্বুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা? যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরো একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খতিব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো, 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 নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে, তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারতাম। চিন্তা করেন, আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা? এটা হলো 8। 9 নাম্বার, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাহির থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা, দাল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দল্লিন, কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষ যেটা 10 নাম্বার, সেটা হলো
আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে। এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন? এই শহরের দায়িত্ব কার হাতে? শুধু কি আলেম ওলামার হাতে? শুধু কি প্রশাসনের হাতে? এই শহরকে আপনি পাপমুক্ত করবেন কিভাবে? আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই? কি যে হচ্ছে কল্পনা করতে পারছেন না। একটা চিত্র দেখছেন না, লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্য দেখছেন না? মিডিয়া এগুলো প্রমোট করছে না? ভাবখানে এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের। খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি। খেলছে কোন টিম, সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আলাম। আমরা নাচানাচি করছি মাশাআল্লাহ, আমরা মারামারি করছি, কেউ মার্ডার হচ্ছে, কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই হচ্ছে না? এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম? জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই। আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদ, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই। পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে, সবাই নাচানাচি করবে, আমরা সেখানে গা ভাসিয়ে দিব। কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে, আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল। অনলাইনে দেখলাম একজন লিখেছেন, আরেকজন বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে। মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই। এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন? এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন? এখানে তো জুয়া হচ্ছে। একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে, এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেটার, কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে, সে তার জায়গা থেকে চেষ্টা করেছে। কিন্তু মন্দের ভালো, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে। সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে, এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয়ে সে মাথা ঘামায়। আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে, ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে। সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয়ে সে মাথা ঢুকায় এখন। হ্যাঁ, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে, তাদের যৌবন নষ্ট করছে, তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে, হ্যাঁ, আপোষে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, বিধর্মীদের কালচার ফলো করছে, ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে। আমার দেশের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো কেন? আমার গায়রত নাই? ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা? আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে গেল? এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে। এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না? না জায়েজ? জায়েজ। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না, এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না, এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দিনের ইলম কালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কুরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না, যে পরিবেশে
একটা 5 বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়। এইখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে। এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই? শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব? শুধু কি প্রশাসনেরই দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছি? এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই। আছে? কি অবস্থা, মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে। মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনার পতাকা গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন। এক মেয়ে বলছে আমি কিস করতাম। তোর জামাই হয়তো, হ্যাঁ ওর জামাই না? তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার মেয়ে, মনে করেন আপনার মেয়ে আছে না, আপনার মেয়েকে আপনি 5 বছর 7 বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন। অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না? কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু? আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই, পারবো না তো। আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো? সে যখন বাইরে যাবে কি দেখবে? বাইরে দেখবে প্রতারণা, বাইরে দেখবে মিথ্যা, বাইরে দেখবে ধর্ষণ, বাইরে দেখবে ইফটিজিং, বাইরে বেপরদামি, বাইরে অশ্লীলতা। আপনার ছেলে বড় হয়ে এগুলো শিখবে। ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে, গালে হাত দিলে হাসে। আমি তাকায় থাকি আর ভাবি যে 5 বছর হাস আগে, 5 বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখেন একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন। মাদক অ্যাভেলেবল হয়ে গেছে। পর্নোগ্রাফি দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না এখন। আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে। এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে? বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তানরা একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে। আসে ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। না, আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই। সূরা কাহফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাগুলো কেমন হবে। একটু মনোযোগ দেন প্লিজ, 10 মিনিট দেখুন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা? একটা হচ্ছে আসহাবুল কাহফের, একটা যুলকারনাইন আলাইহিস সালাম, একটা মূসা এবং খিদর আলাইহিস সালামের, আর একটা হচ্ছে এই ঘটনা, 2 বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচারে এখনো বলি নাই। এই ঘটনাটা সূরা কাহফের 32 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে আপনার 32 থেকে শুরু করে মোটামুটি 46, 47, 48 এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে। আমি খুব শর্ট করে বলছি। আল্লাহ পাক এই সূরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে। 2 বন্ধুর, কয়জন বন্ধু? এক বন্ধু প্রচন্ড ধনী, এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন, খেজুরের, আঙ্গুরের, হ্যাঁ বিশাল বিশাল বাগান, এবং তার মধ্য দিয়ে নদী চলছে। নদী, একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে, 2 পাশে বাগান। তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না। আল্লাহ বলছেন যে 2টো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে, মানে বাগান দিয়েছিলাম, ফলের বাগান, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেক বছর 2 বার করে এই জায়গায় ফসল ফলতো, প্রচুর ফসল হতো। তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু, মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে। ঢুকে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে। কি বলছে? সে বলছে যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আসু নাফারা। হে আমার দোস্ত শোনো, আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। আমরা কিন্তু এরকম কথা বলি না?
এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ, মানে বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস, এটাই তার কাছে সব কিছু। বুঝতে পারছেন কথা? সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব, আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধন দৌলতে। এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের? আচ্ছা, এবার সে আরও বলছে যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, সে তার জান্নাতে প্রবেশ করলো, তার নফসের উপর সে জুলুমও করে বসলো। কিভাবে জুলুম করলো? এভাবে সে বলছে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। সে বলছে, হে আমার গরিব বন্ধু শোনো, আমি মনে করি না, আমি বিশ্বাসই করি না, আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, কিয়ামতে বিশ্বাস করি না, আখিরাতে বিশ্বাস করি না, কোন সভ্যতা বলেন? আচ্ছা, সে বলছে যে মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, আর আমি এটাও মনে করি না যে কিয়ামত কখনো হবে। বুঝতে পারলেন কথা? আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো হবে। তার মানে, জি শেষ করছি আমি, তার মানে কি এই বন্ধুটা বস্তুবাদী না? সে পরকালে বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না। সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না। এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম। কি বলা হয়? মানে বস্তুবাদ। মানে কি বস্তুবাদ? মানে ভোগবিলাস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মত্ত থাকা, পরকাল বলে কিছু না। এই যে মেটেরিয়ালিজম। এখন এই বন্ধুটা বলছে, গরিব বন্ধু, একটু মনোযোগ দেন প্লিজ। এই বন্ধুটা বলছেন, গরিব বন্ধু, যে ক্বালা লাহু সাহিবুহু ওয়া ইউহাওয়ারু, গরিব বন্ধুটা তাকে বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, হে আমার ধনী বন্ধু, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে? সুম্মা মিন নুতফা, এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন। তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো? মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতুক, তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই, এমনটা কেন বললে না? এমনটা না বলে কেন এইটা বললা যে ওমা আযুন্নু সাআতা কায়িমা, আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে, আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে, এমনটা কেন বললা? তুমি কেন কুফরি করলা? এরপর যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু, গরিব বন্ধু, তাকে দুনিয়া এবং আখিরাতে বিশাল নেয়ামত দিয়ে দিয়েছেন, আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে। এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস। পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম, তা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না। সে হাত কসলাচ্ছিল এবং বলছিল, কোরআনে ভাবে বলছে, হাত কসলাচ্ছিল আর বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম, হায় আমি যদি আমার রবের সাথে কুফরি না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না। এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ পাক বলছেন ওয়াদরিব লাহুম মাসালুল হায়াতিদ দুনিয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো। দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই, এই ফসলের ক্ষেতের মতোই। প্রথমে বৃষ্টিপাত হয়, ফসল সবুজ হয়, মানুষ খুব পুলকিত হয়ে যায়, কি চমৎকার ফসল ফলেছে। এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায়, তারপর সেগুলো খড়কুটা হয়, চুলায় চলে যায়। এই হয় না? এই গল্পটার সাথে, ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না? এটা কোন সূরায় আছে? কাহফে। আর এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না? এখানে আপনার হেদায়েত শোনেন। দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফিতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে, হয়ে যায় নাই? এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে, পড়ে নাই? পড়েছে কি না? পড়েছে। এবং শুধু তাই নয়, তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে। ওই যে বললাম, আল্লাহ, ফেরেশতা, মালায়েকা, আখিরাত, এগুলো কিছু বিশ্বাস করবে না, মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে। এটা নিয়ে যাচ্ছে না? এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন। একটা হচ্ছে এলিমিনেশন, মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া। একটা হচ্ছে মেটারিয়ালিজম, মানে বস্তুবাদিতা। একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন, ধর্মর এগেনস্টে চ্যালেঞ্জ করা। এগুলো চলছে না এখন? দেখুন, দাজ্জালের সভ্যতায় এগুলো হবে।
এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায়? মিল হচ্ছে দেখুন, এই বিউটি কন্টেস্ট বলেন, আপনার ওয়ার্ল্ড কাপ বলেন, আপনার এই ইভেন্টসগুলো বলেন, ফ্যাশন শোজগুলোর কথাই বলেন, অপসংস্কৃতির কথাই বলেন, পর্নোগ্রাফির কথাই বলেন, এই মাদকের ভয়াল খাবার কথা বলেন, যে কোনো দিকে তাকান, এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি? শুধু দুনিয়া না, পরকালীন কোনো স্বার্থ আছে? এগুলো করে পরকালে একটা নেকি হবে, কেউ দলিল দিতে পারবে কোরআন শোনা থেকে? তার মানে এই সমাজটা, এই সভ্যতা কি করেছে? দাজ্জালি ও আদলে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদিতার দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে। শুধু তাই নয়, যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে, রাখে নাই? আল্লাহ পাক এখন বলছেন, জেনে রাখো তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা, প্রতারণা, ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একে অপরের প্রাচুর্য, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, কোশ্চিনকালেও নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সূরা কাহাফেই এই হেদায়েতটা আছে। এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভীরু সভ্যতার কনফ্লিক্ট হয়। সর্বশেষে আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে, বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন না? দিয়েছেন। এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন খেলতামাশা, প্রতারণা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা, আমি বলবো হ্যাঁ আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা, ধোঁকা। কি বুঝলেন? এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা, প্রতারণা, মোহ এবং ধোঁকা, এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয়। এখন এই সভ্যতার দিকে তাকাবেন চোখ কান খোলা রেখে, যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। আমাদের মূল উদ্দেশ্য কি? এক, আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা, আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার করা। আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি? পারিবারিক আদর্শ ঠিক করা, সন্তানদেরকে মানুষ করা, সমাজের কাঠামো ঠিক করা, হালাল খাওয়া, দ্বীনের দাওয়াতি কাজ করা, আল্লাহর জমিনে দ্বীনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে, এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে। প্রিয় ভাইয়েরা, সতর্ক থাকবেন, যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন। যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন, যেগুলোতে জায়েজ নাই সেগুলো জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন, এবং যাদের কথা বললাম আমি ইনডাইরেক্টলি, তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং এর ভিতর দিয়ে তারা উম্মার যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। 1 মিনিট বসবেন একটু, যে আমাদের এখানে যারা অ্যারেঞ্জ করেছেন এই মাহফিল, আমার মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে